নষ্ট হচ্ছে অনেক চামড়া। এছাড়া সংরক্ষণ বাবদ চামড়ার ব্যয় বাড়লেও দাম উঠছে সরকার নির্ধারিত দামের অর্ধেক। এ নিয়ে আরো জানাতে পলাশবাড়ির চামড়ার হাট থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। মাজিদ, সরকার নির্ধারিত দামের কত টাকা কমে প্রতি ফুট চামড়া বিক্রি হচ্ছে সেখানে, এবং বিক্রি কমার কারণ নিয়ে সেখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তারা কি বলছেন? হ্যাঁ মুক্তি, আপনি জানেন যে উত্তর অঞ্চলের সবচেয়ে বড় যে চামড়ার হাট সেটি গাইবান্ধার পলাশবাড়ির এই কালীবাড়িতে। এখানে কিন্তু প্রতি বছরের সব সময় বুধবার করে এখানে চামড়া হাট হয়ে থাকে। আর কুরবানির পরে কিন্তু যে চামড়ার হাট সেটি কিন্তু বেশ জমজমাটভাবে চলে। আজকে দেখছেন এই চত্বরে অনেক চামড়া এখানে রয়েছে এবং দূর দূরান্ত থেকে যে চামড়া মৌসুমি ব্যবসায়ী এবং ছোট ছোট ব্যবসায়ীরা তারা কিন্তু এই হাটে চামড়া নিয়ে আসেন এবং এই চামড়া বিক্রি করেন। আর এই চামড়ার ক্রেতাগুলো ট্যানারি মালিক থেকে আরম্ভ করে যারা একটু বড় ব্যবসায়ী তারা কিন্তু এই চামড়াগুলো কিনে বিভিন্ন স্থানে দেন এবং ট্যানারি মালিক সরাসরি তাদের কোম্পানির থেকে কিন্তু এখানে চামড়া কিনে থাকেন। আজকে যে বাজারটি সেই বাজারটিতে এখানে ট্যানারি মালিক ঢাকা থেকে বলতে মাত্র 2 জন এসেছে, তাছাড়া এখানে কোনো ক্রেতা নাই। ফলে এখানে যে দামটি সরকার নির্ধারিত দাম এবারে কিন্তু করে দিয়েছে প্রতি ফুট গরুর চামড়া ঢাকার বাইরে যেটি প্রতি বর্গফুটে 55 থেকে 60 টাকা বর্গফুটে কিনবে। আর এখানে আজকে অর্ধেক দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 30 থেকে 35 টাকা প্রতি বর্গফুট গরুর চামড়া বিক্রি হচ্ছে এবং কিন্তু এটা লবণ মিশ্রিত চামড়া। আর ছাগলের চামড়া 10 টাকা বর্গফুটে বিক্রি হচ্ছে। কোনো ছাগল আস্ত ছাগলের চামড়ায় বিক্রি হচ্ছে মাত্র 30 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। আর গরুর যে আস্ত চামড়া, অনেক গরুর আস্ত চামড়া বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা দরে। এই দরে চামড়া বিক্রি করে কিন্তু এখানকার যে ছোট ব্যবসায়ী তারা বলছেন তারা অনেকেই কিন্তু ঋণ তারপরে অনেক জমি বন্ধক রেখে কিন্তু তারা চামড়া কিনেছিলেন একটু লাভের আশায়, কিন্তু এখন পর্যন্ত তারা লাভের মুখ তো দেখতেই পাননি, বরঞ্চ তারা লাখ লাখ টাকা এখানে যে লোকসান দিয়েছেন। তাছাড়া এখানে যে চামড়াগুলো বিক্রি হচ্ছে না সে চামড়াগুলো কিন্তু এখানে রেখে যাচ্ছেন। এভাবে কিন্তু এখানে প্রচুর পরিমাণ প্রায় 10 থেকে 15 হাজার চামড়া কিন্তু এখানে জমা রয়েছে যে চামড়াগুলো বিক্রি হচ্ছে না এবং অনেক চামড়া কিন্তু বৃষ্টিতেও ভিজে যাচ্ছে। সেক্ষেত্রে এখানকার যে ব্যবসায়ী তাদের দাবি সরকার যদি এই চামড়াগুলো কেনার ব্যবস্থা করেন তাহলে হয়তো এই চামড়ার সঠিক দাম পাবে এবং চামড়াগুলো মজুত ঠিকভাবে থাকবে। তো এই ছিল মুক্তি আমার কাছে যে গাইবান্ধা পলাশবাড়ি চামড়ার হাট থেকে সর্বশেষ দরদাম নিয়ে। চামড়ার বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে যুক্ত ছিলেন মাজিদুর রহমান।